আসসালামু আলাইকুম। নলেজ শেয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ক্যান্ডেলস্টিকের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর প্রথম দিকে আমি আলোচনা করব ক্যান্ডেলস্টিক কী, দেন ক্যান্ডেলস্টিকের টাইপ অনুসারে তার প্যাটার্ন, দেন ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন অনুসারে তার টাইপস, এবং সর্বশেষ প্রত্যেকটি টাইপসের এগেনস্টে কিছু কমন ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন নিয়ে আলোচনা করব। ক্যান্ডেলস্টিক হলো টেকনিক্যাল অ্যানালিসিসের সবচাইতে ইম্পর্ট্যান্ট এবং বহুল ব্যবহৃত একটি ইন্ডিকেটর, যেটির মাধ্যমে আমরা কোনো কোম্পানির প্রাইস মুভমেন্ট ফাইন্ড আউট করতে পারি এবং একটা স্পেসিফিক টাইম পিরিয়ডে কোনো একটি কোম্পানির চারটি প্রাইস একই সাথে দেখতে পারি। চারটি প্রাইস হলো ওপেন, হাই, লো এবং ক্লোজ। আমি এখানে দুটি ক্যান্ডেলস্টিক রেখেছি। যে প্রথম ক্যান্ডেলস্টিকটি একটি গ্রিন ক্যান্ডেলস্টিক দেখাচ্ছে, এটি একটি বুলিশ ক্যান্ডেলস্টিক হিসাবে ইন্ডিকেশন করা যেতে পারে, এবং পরবর্তী ক্যান্ডেলস্টিকটি একটি রেড ক্যান্ডেলস্টিক, যেটি নাকি একটি বিয়ারিশ ক্যান্ডেলস্টিক হিসাবে ইন্ডিকেশন করে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনুসারে আমরা ক্যান্ডেলস্টিককে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ট্রেন্ড কন্টিনিউইং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ট্রেন্ড রিভার্সাল দুটি ভাবে হতে পারে, একটি হলো বুলিশ রিভার্সাল প্যাটার্ন আর একটি হলো বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন। অপরদিকে ট্রেন্ড কন্টিনিউইং প্যাটার্নকেও আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি বুলিশ কন্টিনিউইং প্যাটার্ন আর একটি হলো বিয়ারিশ কন্টিনিউইং প্যাটার্ন। বর্তমানে আমরা অনেক অ্যানালিস্ট বলে থাকি যে ক্যান্ডেলস্টিক ওইভাবে কাজ করে না, বর্তমানে তা এভাবে ইফেক্টিভ না। বাট আমরা যদি একটি প্রসেসের মাধ্যমে অর্থাৎ একটি প্রসেস ফলো করে ক্যান্ডেলস্টিক ইউজ করি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে অন অ্যান অ্যাভারেজ একটি ভালো পরিমাণের পার্সেন্টেজ আমরা ক্যান্ডেলস্টিক থেকে রেজাল্ট পেতে পারি। ক্যান্ডেলস্টিক অ্যানালিসিস করার সময় আমাদের যে জিনিসগুলো খেয়াল রাখতে হয়, সেই জিনিসগুলো প্রথমে হলো আমাদের যে চার্ট মুভমেন্ট আছে, প্রাইসের মুভমেন্টের রেজিস্ট্যান্স, সাপোর্ট এবং বর্তমান পজিশন। ক্যান্ডেলস্টিকের ইফেক্টিভ তখনই হয় যখন নাকি তার ইফেক্টিভ ক্যান্ডেলস্টিকগুলি তার মার্কেটের বর্তমান পজিশন, রেজিস্ট্যান্স বা সাপোর্ট লেভেলে থাকে। বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলতে বোঝায় যে আমাদের যে অনগোয়িং ডাউন ট্রেন্ড ছিল, সেই ডাউন ট্রেন্ডটি স্টপ হয়ে তার রিভার্সাল অর্থাৎ আপ ট্রেন্ডের একটি ইন্ডিকেশন দিচ্ছে। ধরা যাক এটি আমাদের একটি রেজিস্ট্যান্স লেভেল এবং এটি আমাদের একটি সাপোর্ট লেভেল। আমাদের স্পেসিফিক কোম্পানির প্রাইস ধরা যাক এখানে চলে এসেছে এবং এখানে তার সাপোর্ট লেভেলে এসে এখানে একটি বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট করেছে, যেটি নাকি অ্যাকচুয়ালি ইন্ডিকেশন দিচ্ছে আমাদের আপওয়ার্ড মুভমেন্টের। আমি এখানে ভিডিওতে কিছু কমন বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শো করছি। সেটির প্রথমটি যদি আমরা দেখি, বুলিশ এনগলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটি একটি ইফেক্টিভ এবং অ্যাক্টিভ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হিসাবে আমরা ইন্ডিকেশন করি, এবং যদি এটি কখনো আমাদের সাপোর্ট লেভেলে ক্রিয়েট হয়, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে অতীত ভবিষ্যতে আমাদের প্রাইস মুভমেন্ট বিয়ারিশ থেকে বুলিশ হওয়ার পসিবিলিটি বেশি। বাট ক্যান্ডেলস্টিক কোনো মুভমেন্ট যদি আমরা ক্যান্ডেলস্টিক থেকে যদি আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশন ক্যান্ডেলস্টিকের মুভমেন্টের উপর ভিত্তি করে ডিসিশন নিতে চাই, তাহলে অবশ্যই আমাদের একটি কনফার্মেশন ক্যান্ডেলস্টিক তৈরি হতে হবে, দেন আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে হবে। পরবর্তী বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি হলো পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই প্যাটার্নটি তখনই ক্রিয়েট হয় যখন নাকি দেখা গেছে যে আমাদের যে ডাউন ট্রেন্ডের সর্বশেষ যে একটি ওয়াইড রেঞ্জ বিয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, যে তারপরে যে ক্যান্ডেলস্টিকটি সেটি একটি বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। বাট তার এই বুলিশ ক্যান্ডেলস্টিকের যে ক্লোজিং প্রাইস, তার ক্লোজিং প্রাইসটা আমাদের প্রিভিয়াস যে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক ছিল, সেই বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের মিডল অর্থাৎ 50% ক্রস করে উপরে ক্লোজ হয়েছে। তখনই এটা আমরা একটি পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক হিসাবে ইন্ডিকেশন করতে পারি। পরবর্তী ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি একটি বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হিসাবে ইন্ডিকেশন করে, এবং এটিও অ্যাকচুয়ালি একটি কমন এবং ইফেক্টিভ বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বুলিশ হ্যামার ক্যান্ডেলস্টিকটি যদি দেখি, তাহলে দেখা যাবে যে এটি বুলিশ হ্যামার ক্যান্ডেলস্টিকটির উইকটি নিচে এবং তার বডি তার লার্জ উইকের উপরে,
এবং তার উইকটি অর্থাৎ শ্যাডো তার বডির চাইতে অনেক বড়। অপরদিকে আমরা যদি বুলিশ ইনভেস্টমেন্ট হ্যামার দেখি তাহলে দেখা যাবে যে বুলিশ ইনভেস্টমেন্ট হ্যামার বুলিশ হ্যামারের বিপরীত। আমরা আমাদের বুলিশ হ্যামারে দেখেছিলাম যে আমাদের বডিটা থাকে উপরে এবং উইক অর্থাৎ শ্যাডোটি থাকে নিচে, বাট এটার রিভার্স হলো আমাদের বুলিশ ইনভেস্ট। পরবর্তী বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিকটি হলো একটি মর্নিং স্টার প্যাটার্ন। অর্থাৎ আমাদের দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে আমাদের সাপোর্ট লেভেলের টাচ করে একটি ছোট ইনডিসিশন ক্যান্ডেলস্টিক তৈরি করেছে এবং তারপরের ক্যান্ডেলস্টিকটি একটি লার্জ রেঞ্জ বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করেছে। সো তখনই আমরা বলতে পারি যে আমাদের ক্যান্ডেলস্টিকটি একটি মর্নিং স্টার প্যাটার্ন তৈরি করেছে। এবার আমরা বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলি যদি দেখি তাহলে দেখা যাবে যে আমাদের বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্রথমে যে ক্যান্ডেলস্টিকটি রেখেছি সেটি হলো ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক। সেটি মর্নিং স্টার ক্যান্ডেলস্টিকের রিভার্সাল। অর্থাৎ মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক যেমন কোনো চ্যানেলের কোনো চ্যানেলের সাপোর্ট লেভেলে ক্রিয়েট হয়, অপরদিকে কোনো চ্যানেলের রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হয় ইভিনিং স্টার ডজি বা ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রিভিয়াস যে ক্যান্ডেলস্টিক ছিল একটি বুলিশ ক্যান্ডেলস্টিক, বাট তারপরে যে ক্যান্ডেলস্টিক একটি ছোট রেঞ্জের একটি ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে যেটি নাকি টোটালি মার্কেটের ইনডিসিশন শো করছে। তারপরে কিছুটা গ্যাপ নিয়ে নিচে একটি ওয়াইড রেঞ্জ বিয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে যেটি নাকি আলটিমেটলি আমাদের বিয়ারিশ মুভমেন্টের ইন্ডিকেশন দিচ্ছে। তারপরে ক্যান্ডেলস্টিক সেটি হলো ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেলস্টিক। যদি কোনো বুলিশ মুভমেন্টের বুলিশ ক্যান্ডেলস্টিক ওয়াইড রেঞ্জ বুলিশ ক্যান্ডেলস্টিকের পরে প্রতি ক্যান্ডেলস্টিকটি একটি ওয়াইড রেঞ্জ বিয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয় এবং তার যে ক্লোজিং প্রাইস তা প্রিভিয়াস বুলিশ ক্যান্ডেলস্টিকের 50%-এর নিচে হয়, তখনই সেই কম্বিনেশনকে আমরা ডার্ক ক্লাউড কভার বলবো। এবং এটি যদি আমাদের রেজিস্ট্যান্স লেভেলে ক্রিয়েট হয় তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের ভবিষ্যতে আমাদের আমাদের প্রাইস বিয়ারিশ হওয়ার পসিবিলিটি বেশি। দেন আমরা আলোচনা করব বিয়ারিশ এনগলফিং বার। বুলিশ এনগলফিং বারের মতো বিয়ারিশ এনগলফিং বারও একটি মোস্ট ইফেক্টিভ একটি বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যদি কোনো রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি আমাদের বিয়ারিশ এনগলফিং বার ক্রিয়েট হয়, সো সেক্ষেত্রে আমরা এখান থেকে সতর্ক হয়ে ইনভেস্টমেন্ট করাই বেটার, কেননা বিয়ারিশ এনগলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একটি টোটালি বিয়ারিশ মুভমেন্টের ইন্ডিকেশন দিচ্ছে। হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। হ্যাঙ্গিং ম্যানের অনেক সময় দেখা যায় যে গ্রিন ক্যান্ডেলস্টিক অর্থাৎ বুলিশ ক্যান্ডেলস্টিক হতে পারে অথবা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক হতে পারে। হ্যাঙ্গিং ম্যান বিয়ারিশ বা বুলিশ ক্যান্ডেলস্টিক হোক, তার আলটিমেটলি সে একটি তার বিয়ারিশ মুভমেন্টই ইন্ডিকেশন দিচ্ছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি কারো কিছু বলার থাকে প্লিজ কমেন্ট সেকশন কমেন্ট করবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।